আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিও শিক্ষকদের দুটো তথ্য আজকে জানাবো। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে সুখবর, সেটি হচ্ছে আপনাদের পেমেন্ট যে আছে সিস্টেমটি, সেই পেমেন্টটি ইতিমধ্যে ছাড়া হয়েছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। যাই হোক, দ্বিতীয়টি তথ্য হচ্ছে আপাতত বদলি সুযোগ পাচ্ছে না এমপিও স্কুল কলেজ শিক্ষকরা। এটি হচ্ছে আপনাদের জন্য দুঃসংবাদ। চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি প্রক্রিয়া চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছে না দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি করে আসা এসব শিক্ষকরা। রোববার 5 মে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। এর আগে গত সোমবার 20 এপ্রিল মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব বেসরকারি মাধ্যমিক 1 মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজকের বৈঠকে বিষয়টি জানায়। এমপিও নীতিমালায় অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নীতিমালা এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 এর খসড়া চূড়ান্ত করতে এই সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত 2 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শিক্ষাকর্তাকে জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তি 96,000-এর বেশি শূন্য পদের বিপরীত শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। 96,000 বেশি শূন্য পদের গণবিজ্ঞপ্তি থাকলেও অর্ধেক পদও পূরণ হবে না বলেও মনে করা হচ্ছে। এই অবস্থায় বদলি চালু করা হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন। গ্রামের স্কুলগুলো খালি হওয়ার এই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না। এজন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষামন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা। সভা সূত্রে জানা গেছে, শীর্ষ কর্মকর্তা ওই বদলির বিরোধিতা করে যুক্ত উপস্থাপনা করেন। তার উপস্থাপনার যুক্তির উপর ভিত্তি করেই বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া ওই বৈঠকে সমপদে এবং সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ায় প্রস্তাব আসলেও মামলাটি জটিলতা থাকায় এই প্রস্তাবও আপাতত বেঁচতে গেছে। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে এই কর্মশালা শিক্ষকদের দীর্ঘদিন দাবির চূড়ান্ত হবে বলে আশা করেছিলেন। গত সোমবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী বদলির জন্য 90 দিনের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। শিক্ষা সচিব বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। জনবল কাঠামো অনুসারে বেসরকারি শিক্ষক নিয়োগের বদলির জন্য একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত 130 জন শিক্ষক ও 2021 সালে রিটটি করে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছর 6 জুন হাইকোর্টে রুল দেন। রুলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বদলির জন্য জনবল কাঠামো অনুযায়ী একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই সংক্রান্ত রুলের শুনানি শেষে সোমবার রায় দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা সংস্থান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।